আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো আসনের শাপলা কলি প্রতীকে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। মঙ্গলবার ৪ নভেম্বর রাতে দলটির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, আমরা সারা দেশে জুলাই সনদের পক্ষে জনমত গড়ে তুলেছি, বিচার ও ন্যায়ের পক্ষে কথা বলে যাচ্ছি। নির্বাচনের জন্য আমরা প্রস্তুত। ইনশাআল্লাহ শাপলা কলি প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আপনার আমার সবার দল। তিনি আরও বলেন, যারা নতুনভাবে রাজনীতি করতে চান, দেশটাকে নতুন করে গড়তে চান, তাদের আমরা আহ্বান জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হতে। আমরা প্রতিটি জেলা ও আসনে সৎ, যোগ্য এবং দেশপ্রেমিক নেতৃত্ব দেখতে চাই। সারা দেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রম চলছে। এ মাসের মধ্যেই আমরা প্রার্থিতার তালিকা চূড়ান্ত করব। নাহিদ ইসলাম বলেন, মানুষের কাছ থেকে আমরা যে সাড়া ও সমর্থন পেয়েছি, আসন্ন নির্বাচনে সেটি আমাদের শক্তি হবে বলে বিশ্বাস করি। তিনি বলেন, অনেক দিনের চেষ্টার মাধ্যমে আজ আমরা নিবন্ধন পেয়েছি। এনসিপি এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। শাপলাকলি প্রতীকে আমরা নিবন্ধন পেয়েছি। নিবন্ধন পাওয়ার পেছনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সেজন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। এনসিপির আহ্বায়ক আরও বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষ একটি নতুন বাংলাদেশ প্রত্যাশা করেছিল। সেই বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা ফেব্রুয়ারি মাসে জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠার পর মার্চ মাস থেকে আমরা নিবন্ধনের কার্যক্রম শুরু করি এবং জুন মাসে আমাদের নিবন্ধনের সব কাগজপত্র জমা দিই। নির্বাচন কমিশনে সবকিছু জমা হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যাশিত মার্কা শাপলা দিতে গড়িমসি কাড়ে। তারপর নির্বাচন কমিশনের সঙ্গে আমাদের এক ধরনের লড়াইয়ের মধ্য দিয়ে যেতে হয়। সারা দেশে আমাদের যেসব অফিস রয়েছে, নেতাকর্মী রয়েছেন, কমিটি রয়েছে, সেগুলোতে নির্বাচন কমিশন তাদের অবজারভেশন করে এবং ১.৫ মাস আগে আমরা জানতে পারি আমরা নিবন্ধন পেতে যাচ্ছি। তবে আমাদের প্রতীক আটকে ছিল। অবশেষে আমরা শাপলাকুলি প্রতীকে দুবন্ধন পেয়েছি। সেজন্য আন্তরিকভাবে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, যারা আমাদের সমর্থন দিয়েছেন। এই পুরোটা সময় আমরা মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করেছি। জুলাই পদযাত্রায় মানুষের দ্বারে দ্বারে গিয়েছি, মানুষের অভূতপূর্ব সাড়া পেয়েছি।